ক্লাস 9 ছাত্ররা আজ তোমাদের একটি নতুন অনুশীলনী শুরু করছি 3.5 পেজ 90তে এই পেজ এই অনুশীলনীটি আছে। তোমরা প্রশ্নটা বইতে দেখে নেবে, প্রশ্নটা অনেক বড় আছে তাই লেখিনি। প্রশ্নটা দেখো, নিচের জোড়া সমীকরণগুলোর কোনগুলোর অদ্বিতীয় সমাধান আছে, সমাধান নেই বা অসীম সংখ্যক সমাধান আছে। যদি অদ্বিতীয় সমাধান থাকে বজ্রগণন পদ্ধতি ব্যবহার করে সমাধান করো। মানে কি বুঝতে পারলে, আমরা সমীকরণগুলো দেখবো আগে এটা সমাধান আছে কিনা বা অসীম সমাধান আছে কিনা। যদি দেখা যায় যে অদ্বিতীয় সমাধান থাকে তখনই শুধু আমরা এটার সমাধানটা করব কি পদ্ধতিতে, বজ্রগণন পদ্ধতিতে। পদ্ধতিটা এলো নতুন, আমি এটা ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে, কোনো কষ্ট হবে না। আচ্ছা দেখো, প্রথম সমীকরণটা আছে x - 3y - 3 = 0, আর এটা আছে কি 3x - 9y - 2 = 0। তোমরা জানো এটা এগুলার সবসময় জোড়া সমীকরণ থাকে। এখন আমরা আগে যে শর্তটা দিয়েছিলাম শর্ত মতোগুলোকে দেখতে হবে। তাহলে এটা তোমরা জানো, এই রাশির পদগুলো a1 a2, তারপর এটা কী হবে, a1 b1 c1। এই হিসাবে আমরা আগের মতো করব। কি আছে a1 বাই a2, a1টা কী হবে x এর সহগ মানে 1, কিছু নেই মানে 1, আর a2টা কী হবে x এর সহগ মানে দ্বিতীয় সমীকরণের কি আছে 3, এই 3 বসলো। b1 বাই b2 সেম ওই রকম -3 বাই -9, মাইনাস কি হলো প্লাস, আর 3 এর ক্ষেত্রে 3 থেকে কি পেয়ে গেলাম আমরা 1/3। c1 বাই c2টা কী হবে -3 বাই -2, তাই মাইনাস মাইনাসে +3/2। এখন আমরা কি দেখতে পেলাম, এই দুইটি মান সমান a1 বাই a2 = b1 বাই b2 ইজ নট ইকুয়াল টু c1 বাই c2। শর্ত মধ্যে কী হয়, কোনো সমাধান নাই, কাজে এটা আমাদের সমাধান পাবো না, সমাধান করতে হবে না। এখন 2 নম্বর সমীকরণটা দেখো, এটা দেওয়া আছে, আমরা একদিকে নিয়ে যাবো, তো +5টা এইদিকে নিলে কী হবে -5 = 0। ওইটার ক্ষেত্রেও সেম, ডাইন থেকে কী আছে 8, 8টাকে আমরা বাম দিকে নিয়ে গেলে কী হবে -8 = 0, বাকিগুলো সেমই থাকবে। এদিকে কিছু নেই বলে কী হলো 0। এখন আগের মতো আমরা একবার শর্ততে ফেলে দেখি কী হয়। a1 বাই a2, a1টা কী হবে 2x, প্রথম সমীকরণে x এর সহগ, আর a2টা কী হবে দ্বিতীয় সমীকরণে x এর সহগ। এরপর নেক্সট কী আছে b1 বাই b2, সেম আমরা বসাবো 1/2, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে দুটো সমান নয়, কাজে তৃতীয়টা করার দরকার নেই। তাহলে আমরা কী পেলাম, এটা পেলাম 2/3, এটা কী পেলাম হাফ, দ্যাট ইজ a1 বাই a2 ইজ নট ইকুয়াল টু b1 বাই b2। এই শর্ত মতে কী হয়, একটি অদ্বিতীয় সমাধান আছে। এটা আমি আগেই তোমাদের শর্তগুলো দেখিয়ে দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, না থাকলেও আবার এগুলো দেখে নেবে। বজ্রগণন পদ্ধতিতে এখন সমাধানটা আমরা কীভাবে করবো এটা ভালো মতো খেয়াল করো। প্রথমে আমরা তৈরি করে নেব x y 1। এখন x এর ক্ষেত্রে আমরা কি মানটা নেব, প্রথম মানটা আমরা ধরবো না, পরের মানটা কি আছে y সহগ কি আছে, সবসময় সহগ নেব আমরা। y সহগ কি আছে 1, কাজে 1 বসালাম। এরপরে -5 বসলো। এবং নেক্সট স্টেপে কি আছে, শেষ তো এখানে, তাহলে আবার প্রথমে যাব, কি দেবো 2, এই যে 2 দিয়েছি। এরপরে কি আসছে y সহগ মানে 1, তাহলে কি পেয়ে গেলে x এর y এর মান আমরা পেয়ে গেলাম 1 -5 2 1, এই সহগগুলো নিয়ে এখন আমরা দ্বিতীয় স্টেপে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে যাব। তাহলে ঠিক সেম কী হবে 2 - 8। নেক্সট আমরা এখানে শেষ তো, সামনে যাব, কি পেলাম 3। এরপর নেক্সট কি আছে 2 হয়ে গেল। এখন এটাই কিন্তু ভালো মতো খেয়াল করে, এই পদ্ধতির এটাই হলো মেইন নিয়ম, x বাই y বাই 1 প্রত্যেকের মধ্যে কী থাকবে, সমান চিহ্ন থাকবে। এখন কি হলো, আমরা যে তীর চিহ্ন দেখে দিই, এটার সাথে এটা হবে, আর এটার সাথে এটা হবে, আবার ওইটার সাথে এটা হবে, আবার ওইটার সাথে ওইটা, উপরে দিতে পারো নিচে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বা উপর থেকে সবসময় আনতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, এখন কি হবে 1 × -8, ঠিক আছে। নেক্সট মাইনাস, এইটা কিন্তু ফর্মুলার মাইনাস, আর বাকিগুলো তো এই যে মাইনাস যেগুলো সহগের সঙ্গে যা আছে তাই। এবার নেক্সট হলো -5 × 2 ইকুয়াল টু তো আছে, দিয়ে দিয়েছি আমরা আগে। এরপরে কি আছে নেক্সট -5 3, -5 × 3। এরপর আছে মাইনাস, এই ফর্মুলা মাইনাসটা 2 × -8, এটা মাইনাস তার একটা ব্র্যাকেট দিতে লাগবে মাস্ট, এই কোনো খালি জায়গায় ইন্টু না দিলেও এটা আমরা ইন্টু জানি। নেক্সট আছে কি 2 × 2 -1 × 3, উপর থেকে নিতে পারো নিচ থেকে উপর নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা এই মাইনাসটা কী বলেছিলাম, ফর্মুলা মাইনাস। তাহলে তো বুঝতে পারলে, কয়েকবার পড়ার পর তোমরা অভ্যাস হয়ে যাবে। আচ্ছা দেখো, এরপর এখন ক্যালকুলেশন করবো x বাই 8 একে 8, দ্যাট ইজ -8, প্লাসে মাইনাসে -8। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10। ওয়াইয়ের ক্ষেত্রে y বাই 3×5 = প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস 8 দুগুণে 16। এরপরে 1 এর ক্ষেত্রে 2 দুগুণে 4, আর এদিকে হলো -3 একে 3, 4 থেকে 3 গেলে কী থাকবে 1/1 মানে আমরা 1 লিখতে পারি। এখন দেখো x এর ক্ষেত্রে কী হলো, প্লাসটা বড়, কাজে 10 থেকে 8 গেলে কী থাকবে 2 ইকুয়াল টু y বাই, এখানে 16 থেকে 15 গেলে কী থাকবে 1, আর এই যে আমাদের 1 পেয়ে গেছে ইকুয়াল টু 1 দিলাম। অতএব x/2 ইকুয়াল টু 1, y/1 প্রতি রাশি নিচে 1 থাকে, কাজে এখানে yটা সিঙ্গুলই হয়ে যাবে, y ইকুয়াল টু 1। তাহলে
x/2টাকে আমরা কী করব, এদিকে কি আছে ভাগ আছে, ওইদিকে গেলে পূরণ হয়ে 2 কে 2 হয়ে গেল, ঠিক আছে তো। অতএব সমাধানটা কী হলো, x = 2 y = 1। এখন একটু কঠিন লাগবে, কিন্তু 2 একটা করার পর তোমাদের সোজাই লাগবে, পরেরটা চেষ্টা করো।